নমস্কার, প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আমার মাকে প্রণাম জানাই, আমার শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই আমার গুরুদেবকে, যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করে রাজ্যাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত, কৌল অভিষিক্ত, সাত্তাভিষিক্ত, রুদ্রাভিষিক্ত, মহারুদ্রাভিষিক্ত, সিঞ্চন সিঞ্চন ক্রীড়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে তন্ত্র জগৎ আনয়ন করেছেন। আমার শ্রদ্ধেয় গুরুকে আমি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরম পিতা পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্বজননী মা সারদা মাকে প্রণাম জানাই। সেই ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর আত্মাস্থলে, আমার গৃহমন্দিরে এবং তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করেন, সেই বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, বিপদ তারিণী, বিপদ নাশিনী তারাময় রাতির চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন। অন্তরের আত্মায় যিনি আমার কাছে রয়েছেন, আমার গৃহ মন্দিরে রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে, রাধিকা দেবীর চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। অর্থের দরকার আছে, আপনি আপনার ছেলেকে এডুকেশন দেবেন, কিন্তু অনেক ইচ্ছা, অর্থ আপনার সব বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা অনেক উপায় বলে দিই। ধনদা ভাগ্য লক্ষ্মী বলে একটা যন্ত্র আমরা তৈরি করে থাকি মা লক্ষ্মী স্থির হওয়ার জন্য। তো সামনে যে কৌশিকী অমাবস্যা, এই মহা অমাবস্যার মহাযোগে আমি আগামী 21 এবং 22 আগস্ট তারাপীঠে থাকবো। আপনারা জানেন আমার নিজস্ব আশ্রম আছে, মা আনন্দময়ী শান্তি আশ্রম, ঠিক ভারত সেবাশ্রমের সামনে। ওখানে যে আমি থাকি এবং অগণিত ভক্ত শিষ্য ওখানে যায় এবং ক্রিয়াগুলো আমি করে থাকি এই মহাকৌশিকী মহানিশীতে মহাযোগে মা তারার স্মরণ নিয়ে। এবং আমার যত তারামার ভক্ত আছে, তারামার 8টা রূপ। অনেকে বলে যে তারামা বাড়িতে রাখতে নেই, তাহলে লক্ষ লক্ষ ছবি তারাপীঠে কি করে বিক্রয় হয়? তাহলে বাড়িতে রাখার জন্য আমি দোকানের নাম দিয়েছেন তারামা কনস্ট্রাকশন, আপনি দোকানের নাম দিয়েছেন তারামা বস্ত্রালয়, আপনি দোকানের নাম দিয়েছেন মা তারা জুয়েলার্স, মা তারা লজ, বিভিন্ন ধরনের আপনি নাম দিয়েছেন। তাহলে মা তারার কৃপা না হলে নিশ্চয় তারামায়ের নামটা আপনি নেবেন না। অতি বাস্তব কথা বলছি। শুধু একটা রূপ আছে, সে রূপটা আমরা দেখতে পাইনি চোখে, এবং সেটা তারাপীঠে খুব কম পাওয়া যায়। সেটা যারা মহাসাধক তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তাছাড়া মায়ের যে 7টি রূপ আছে, 7টি রূপ বর্ণিত, সেই 7টি রূপ তারাপীঠে ছবি আমার যারা ভক্তরা রেখেছ, তারা ওই কৌশিক অমাবস্যায় অবশ্যই বামাখ্যাপার তারাপীঠ, উনি খেলার ছলে মাকে, সেই ওই কুশবন ছিল শ্মশানে, সেই কুশকে কেস্তে দিয়ে কেটে মাকে মাটির ডেলা রেখে দেখছে মা তারা, কুশাসনে রেখে মাকে পূজা করেছিলেন। তো আমরা ভক্তদের বলবো, যারা তারামার ভক্ত, যারা বাড়িতে তারামার ছবি দেখেছো, মায়ের যারা যুগল চ্যানেল দেখেছো, তাদের উদ্দেশ্যে বলবো, দশকর্মা দোকানে কুশ পাওয়া যায়, একটু কুশ এনে মাকে তার উপর রেখে মাকে ভালো করে পুজো পাঠ দেবেন। মা যেটি যা খেতে ভালোবাসেন সেই খাবার অবশ্যই আপনি করবেন। মা পেড়া ভালোবাসে, মা গরম রসগোল্লা ভালোবাসেন, মা পান্তুয়া ভালোবাসেন, ভালো মিষ্টি দিয়ে এবং পঞ্চব্যঞ্জন দিয়ে আপনারা ওই দিনটা অন্তত মায়ের পুজো করুন। দেখবেন আপনার বাড়িতে বৃহস্পতির অধিপতি হচ্ছে মা তারা, আপনার বাড়িতে তারা মার কৃপা হলে বৃহস্পতি গ্রহ সন্তুষ্ট থাকবে এবং সেখানে মা লক্ষ্মী কিন্তু আপনার ঘরে বিরাজ করবেন। বাড়িতে দেবী তারার ছবির মূর্তি স্থাপন করে শুধু পুজো করুন। শুধু পুজো করলেই হবে না, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওই দিনটা, এবং অবশ্যই ভক্তি ভরে দেবীর পুজো অর্চনা করুন, পদ্ম দিয়ে পুজো করুন। সন্ধ্যার সময় বাড়ির যে মূল প্রবেশদ্বার, ঠিক মূল প্রবেশ, তিল তেল পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, তিল তেলের প্রদীপ জ্বালান। পারলে সারা রাত সেই প্রদীপ জ্বালিয়ে রাখুন। একটি শুকনো নারকেল নেবেন, নজর রাখবেন নারকেলের ভিতর যেন জল থাকে, শুকনো নারকেল ভেতরে যেন জল থাকে। নারকেলটা শুকনো কিন্তু ভেতরে যেন জলটা যেন থাকে। সেই নারকেলের ভিতর চিনি ভরবেন একটু। নারকেলের অনেকগুলো মুখ হয়, 5মুখী, 1মুখী ও 4মুখী। একটা মুখ সিদ্ধ করে একটু চিনি ভরে দেবেন এবং কোন রাস্তার 3 মাথার ধারে সেই নারকেলটি রাত্রিকালে দান করে চলে আসুন। দেখবেন ভীষণ ভালো হবে। বাড়িতে যে কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু ভীষণ ভালো হবে।
এবং অশুভ শক্তি দূর হবে। আপনার বাড়ি থেকে অনেক 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 ভালো আনন্দ পাবেন এবং অশুভ শক্তি যে দূর হয়েছে সেটা কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন। কৌশিক অমাবস্যা তিথিতে বিশেষ পুজো ও রীতি মেনে দ্বারকা নদীতে স্নান করলে মোক্ষ লাভ করা হয়। দ্বারকা নদী আপনারা সবাই জানেন তারাপীঠে অবস্থিত। এই অমাবস্যাতে তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয়। ছিঁড়বেন না কুশ ঘাসের পাতা, কেটে নিয়ে আসবেন কিন্তু ছিঁড়বেন না। বিশ্বাস করা হয় এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন তাহলে সব কাজে সাফল্য মেলে। আগেকার সব মুনি ঋষিরা কুশাসনে বসে পুজো করতেন। এখন অনেক অনেক মন্দির আছে যে মন্দিরে কুশের আসনে পুজো করা হয়। কুশাসন হচ্ছে খুব পবিত্র আসন। পবিত্র কুশাসনায় নম। কুশের প্রতিকার মিললে সিদ্ধি লাভ হয়। আপনি কুশাসনে বসে যদি মায়ের পুজো করেন, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন, মা তারাকে কুশাসনে রেখে নিজে কুশাসনে বসে পুজো করেন, তার একটা সিদ্ধি কিন্তু মোক্ষ লাভ পাওয়া যায়। এ কথা আমাদের বিশ্বাস, আমাদের সনাতন ধর্মের বিশ্বাস এবং সেভাবেই আমি অনেক দেখেছি। অনেক পুরনো দিনের বাড়ি, পুরনো দিনের মন্দির, বুনদিয়ানে বাড়ি যেখানে গৃহদেবতা আছে, কুলদেবতা আছে। যেমন আমার বাড়িতেই যে কৃষ্ণের মন্দির রয়েছে, আমরা কুশাসনে বসে পুজো করি। আসনটা ছিঁড়ে গেলে সেটা সুন্দর দড়ি দিয়ে আমরা এটাকে রিপেয়ারিং করি। হ্যাঁ, কুশাসনকে মাটিতে বসে পুজো করবেন, ওটা পুকুরের জলে ধুতে হয় না। কুশাসন এমন একটা আসন সবসময় শুদ্ধ। যেমন পট্টবস্ত্র, পট্টবস্ত্র কোনোদিন বাসি হয়নি। পাটের যে কাপড়, আগেকার যুগের মায়েরা দেখেছি সন্ধ্যার সময় পাটের বস্ত্র পরে কিন্তু ও সন্ধ্যা আরতি করতো। তাতে তাদের সংসারে উন্নতি হয়েছে, অবনতি কিন্তু হয়নি। তো সেরকম কিছু বিশেষ নিয়ম আছে। ওই কৌশিক অমাবস্যার দিনে যদি আমরা করতে পারি ভীষণ ভালো হবে। বিদ্যার্থীদের জন্য বলবো ওই দিন তেল খাবে না। বিদ্যার্থীদের জন্য বলবো যারা পড়াশোনা করছো এবং যারা পড়াশোনায় মনোনিবেশ ঠিক মতো নেই তাদের জন্য বলবো ওই দিন তেল জাতীয় খাবার কিছু খাবে না। তাহলে কিন্তু তোমাদের মন ভালো থাকবে। একটা দিন একটু মানুন, একটু উপায় বলে দিলাম, ভীষণ ভালো কাজ পাবেন, ভীষণ ভালো শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, গৃহে সুন্দর একটা সুস্থতা পরিবেশ তৈরি হবে। আর বাড়ি পরিষ্কার রাখবেন, ওই দিন বাড়ি ঝাঁ চকচকে রাখবেন এবং অবশ্যই একটু নুন দিয়ে বাড়ির সব মোছামুছি করবেন। আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল বাড়িতে দিই, অবশ্যই দেন, যার যেটা বাড়িতে শুট করতে নিশ্চয় দেবেন। কিন্তু আমার বক্তব্যের বিষয় হচ্ছে একটু নুন বাড়িতে দেবেন, নেগেটিভ এনার্জি চলে যাবে। এবং অবশ্যই ধুনো জ্বালাবেন। আর যাদের বাড়িতে দেখতে পাচ্ছেন ভীষণ নেগেটিভ এনার্জি, কোনো শুভ কাজ হচ্ছে না, ঈশান কোণে পায়খানা বাথরুম, রান্নাঘরের কাছে পায়খানা বাথরুম বা রান্নাঘরের কাছে একদম রান্নাঘর লাগোয়া মন্দির করে বসে আছেন, তাদের বাড়িতে অপদেবতার সৃষ্টি হয়। দেবতারা থাকেন না। অপদেবতা যখনই তৈরি হয়ে যায় আপনি বুঝতে পারবেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না। অপদেবতা যখনই ভর করে দেখবেন আপনার ছেলের বিয়ে হচ্ছে না। আমি এডুকেটেড ছেলে, তাদের জন্য বলবো কৌশিক অমাবস্যা 3টে নিম পাতা, একটু লবঙ্গ, একটু সর্ষে, একটু কর্পূর, একটু ধুনো একত্রিত করে কৌশিক অমাবস্যায় অবশ্যই আপনারা প্রত্যেকটি ঘরে জ্বালাবেন। সারাদিন একবার অন্তত, সন্ধ্যাবেলা ত্রিসন্ধ্যার সময় জ্বালালে আরো ভালো হয়। তারপর শঙ্খ বাজাবেন। শঙ্খ বাজালে দুটো দিক আসে, একটা হচ্ছে হার্টের প্রবলেম হয় না যিনি বাজাবেন, আর শঙ্খের যে আওয়াজ যতদূর যাবে ততদূর পর্যন্ত কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে। শঙ্খের একটা বিরাট কাজ আছে। শঙ্খ, আর শঙ্খ বাজাবেন 3 বার, 5 বার নয়, 1 বার নয়, 2 বার নয়, 3 বার শঙ্খ বাজাবেন। যার যেমন দম, বাজাতে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে দম বাড়বে। হার্টের যে ব্যাপারগুলো থাকে অনেক ভালো থাকে শঙ্খ যদি আমরা বাজাতে পারি। মন্দিরে দেখবে ঠাকুর মশাইদের অনেক বয়স্ক ঠাকুর মশাই, কেন বলুন তো, তার প্রতিদিন 2 বেলা শঙ্খ বাজায়। মানে পুজো করেই শঙ্খ বাজানোর একটা রীতি থাকে। আমার মন্দিরেও যেটা আছে। তো অনেক ঠাকুর মশাই দেখেছি 90 বছর 92 বছরে পুজো করেই যাচ্ছে। তা হয়তো তাদের অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্তের মধ্যেও আছে, কিন্তু তারা ভালো আছে, তারা ঈশ্বর নিয়ে আছে, তারা একটা শক্তিকে নিয়ে আছে এবং তারা পুরোহিতের কাজ করেন। পুরোহিত মানে কি? পুরোভাবে যিনি হিত কামনা করেন তিনি হচ্ছেন পুরোহিত। আপনার যিনি হিত কামনা করেন তিনি হচ্ছেন পুরোহিত। সেই জন্য পুরোহিতকে দক্ষিণা দিতে বলছে।
আপনি যদি মাসে একবার পুরোহিতের সেবা নেন এবং ভোজন দক্ষিণে দেন, আপনার বাড়িতে কোনোদিন অন্যের অভাব হবে না। জীব সেবায় শিব সেবা। আপনি যদি কৌশিকের অবস্থায় কোনো ভিখারিকে ফেরাবেন না, অবশ্যই 5 টাকা হলেও দেবেন, 10 টাকা হলেও দেবেন। কোনো ভিখারি বা যারা দুস্থ আছে আমাদের সমাজে তো অনেক আছে, তাদের যদি ওই সেবা নিতে পারি, সুন্দরভাবে সেবা, মানে মন থেকে সেবা। আমার বাড়িতে ছেলে পুলেদের যেমন খাওয়াই, সেরকম মন থেকে তাকে ছেলে ভাবতে হবে। নিজের সেবা দিতে পারেন, আমার মনে হয় আপনাদের জীবনে যে অশুভ শক্তি এবং যে দারিদ্রতার মধ্যে আপনি আছেন, দেখবেন আপনি অনেকটাই মুক্তি পেয়ে যাবেন। এই ছোট ছোট উপায়গুলো আমি বলে দিলাম, এগুলো যদি করতে পারেন এগুলো ভীষণ ভালো হয়। যারা করেছেন, যারা করছেন, ভীষণ ভালো হবে। আর অবশ্যই ওই দিন শিব পূজা করবেন এবং শিবের যে বেলপাতার দেবেন সোজা দিকে, উল্টো দিকে অনেকে বেলপাতা দেয়। এই যে উল্টো দিকে বেলপাতার যে শিরগুলো থাকে, বাবার মাথায় কষ্ট হয়, এগুলো আপনাদের বুঝতে হবে। যাদের শনির অশুভ দৃষ্টি চলছে, যাদের সাড়ে সাথী চলছে, যেমন মেষ রাশিতে শনির সাড়ে সাথীর একটা প্রবেশ আছে আপনারা জানেন, যেমন মীন রাশিতে শনির সাড়ে সাথী এবং কুম্ভ রাশি শনির সাড়ে সাথী চলছে, তাদের উদ্দেশ্যে বলবো ওই দিন নীল অপরাজিতা গাছ টবের মধ্যে লাগাবেন, প্রতিদিন জল দেবেন এবং প্রতি শনিবার রক্তচন্দন, দুটো চন্দন হয়, একটা সাত চন্দন, একটা রক্তচন্দন বেটে ছিটে দেবেন ওই নীল অপরাজিতার গায়ে। শনি মহারাজ সন্তুষ্ট থাকে। আর 8টা বাতাসা, যাদের সাড়ে সাথী চলছে, 8টা বাতাসা, 8টা ধূপকাঠি, 8টা মোমবাতি দিয়ে, এবং ঠাকুর মশাই যিনি থাকবেন, ছেলেদের ক্ষেত্রে বলবো স্বহস্তে গিয়ে শনি মন্দিরে শনিদেবকে সন্তুষ্ট করবেন। শনিদেবের কৃপা মনে আপনার জীবনে আসবে অত্যন্ত শুভকর কিছু, আপনার জীবনে আসবে অত্যন্ত অর্থনৈতিক কিছু, আপনার জীবনে আসবে অত্যন্ত সামাজিক কিছু, আপনার জীবনে আসবে মান সম্মান কিছু, যেটার জন্য অনেক মূল্যবান জিনিস মান সম্মান হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আপনারা এগুলো করবেন, ভীষণ ভালো হবে। যাদের রবি নিচস্থ আছে এবং নিজভঙ্গ যোগ আছে, এবং সকলের জন্য বলবো প্রতিদিন স্নান করে উঠে, কেউ ব্রহ্ম মুহূর্তে করে, কেউ একটু দেরিতে স্নান করে, কেউ, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সূর্য প্রণামটা করবেন পূর্ব দিকে তাকিয়ে, স্নান করে বাথরুম থেকে বেরিয়ে জবা কুসুম সংকাশম কাশ্যপ্রিয়ং মহাদ্যতিং দন্তারিকং সর্বপাপকর্ণং প্রণতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তে দোরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্ভং দিবাকরম এষর্ভং কর্মরায়িনী কর্মসাক্ষিনী ঐং সাং সিং সূর্যা ওই নমঃ। প্রত্যেকের জন্য দিলাম সূর্য প্রণাম। সবার ভালো থাক, সবার ভালো হোক, সুন্দরভাবে চলুন, এটা বিশ্বনাথ শক্তি চাই, আদ্যাশক্তি মহামায়ের কাছে। ও পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।